তো আমরা এখন দেখব একটা স্লাইড আগের একটা মেনু কিভাবে আমাদের নেভিগেশন বারটা শো হয়। রেজাল্টটা আগে আমরা দেখি যে এইখানে গেলে আমাদের এটা স্লাইড আকারে শো হয়, তাই না? আমরা এখন নিয়ে যাই, আবার চলে যাই। তো এই জন্য আমাদের যে কোডটুকু আছে আমরা ওইটুকু ওপেন করি। ওপেন ফোল্ডার দিয়ে আমরা যে কিউরি মেনু রুমে আছে আপনাদের ফাইলটা দিয়ে দিব আপনারা অ্যানালাইজ করার জন্য, বা আপনারা যদি চান নিজে নিজেও করতে পারবেন। তো আমরা দেখি, আমরা ফার্স্ট করলাম কি একটা ন্যাব নিয়ে ওটার মধ্যে ইউএল দিয়ে এলআই দিয়ে একটা মেনু বার সাজাইলাম, তাই না? এটা এইচটিএমএল এর নর্মাল কাজ। তো এরপরে আমরা এটার সিএসএস করলাম। সিএসএসে কিন্তু সেমভাবে আপনাদের এই যে লিস্টের স্টাইল নাম দিয়েছেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদের মতো করছেন। পজিশন যা দিলে ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লকটা দিলে আমরা ফ্লট ইউজ করছিলাম, আর আমরা এখন ডিসপ্লে ওই ফ্লটের বদলে আমরা ইনলাইন ব্লক ইউজ করছি। আপনাদের ফ্লট দিয়ে দেখানো হয়েছে, তাই না? বাট এইখানে ইনলাইন ব্লক দিতে হবে আপনার যে কোডের ক্ষেত্রে, বাট কাজটা কিন্তু একই। হ্যাঁ, ইনলাইন ব্লকের কাজটা হচ্ছে আপনার ওটা লাইন আকারে শো করা। যেমন আমি যদি ইনলাইন এটা কেটে দেই, পাশাপাশি শো করা, মানে ইনলাইন মানে হচ্ছে আপনার লাইনের মধ্যে শো করা। দেখেছেন আপনার লম্বাভাবে চলে আসছে। বাট আপনি যখন ডিসপ্লেটাকে ইনলাইন, হ্যাঁ, এটা করলে আপনার ফ্লট করতে হবে না, এটা অটোমেটিক ও ইনলাইন মানে লাইন আকারে নিয়ে নেবে। দেখছেন ওর লাইন আকারে নিয়ে নিচ্ছে এখন। যাই হোক, এখন আমাদের ডিসপ্লে এখানে ব্লক মানে আমাদের নর্মালি হচ্ছে জাস্ট সিএসএস টুকু আগে আপনি যেখানে যেটা করতে হবে ওটুকু, যে ডিসপ্লে যে পজিশন অ্যাবসোলিউট এটার, ঠিক আছে। আবার আগেটা রিলেটিভ, আমরা যেহেতু একটা করছি আমাদের শুধুমাত্র একটা নেভিগেশন বার এখানে, সো আমাদের রিলেটিভটা না হলে হবে, বাট এখানে মাস্ট পজিশনটা থাকাই লাগবে। ক্লিয়ার? বাট আপনি যদি চান যে এলআইতে রিলেটিভ দিবেন, অ্যাজ ইউর উইশ, আপনি আগের মতো করে আপনি আপনার মেনুটা করবেন। করার পরে আপনি এটা সিএসএস করার পরে আপনি জেকিউরি কাজটা করবেন। তো জেকিউরির জন্য আমাদের তো নর্মালি আগে ফার্স্ট জেএসটা তো মাস্ট লাগবেই। তো ওটা আমি করছি কি স্ক্রিপ্ট দিয়ে কল করে নিয়েছি এখানে। এরপরে হচ্ছে আমি আরেকটা যে হাতে যে কোডটুকু করছি ওটুকু আমি কল করলাম এখানে, কি স্ক্রিপ্ট ডট জেএস। তো স্ক্রিপ্ট ডট জেএসটুকু হাতে করা। তো আমি দেখি স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যে কী আছে। তো স্ক্রিপ্ট ডট জেএস এইখানে কী আছে আপনারা দেখেন, আপনাদের বোঝার জন্য এইটুকু এইভাবে ছিল আমাদের, তাই না? তো কী কী বলছে, ডকুমেন্ট যখন রেডি হবে তখন একটা ফাংশন কাজ করবে। ফাংশনটা কাজ করবে কি, ভেরিয়েবল ন্যাভ ইউএল এলআই। দেখেন ন্যাভ ইউএল এলআই, ন্যাভ ইউএল এলআই, এলআই কিন্তু এটাও এলআই, এটাও ন্যাভ ইউএল এলআই, এটাও ন্যাভ ইউএল এলআই, মানে যেহেতু এক ডিরেক্টরিতে সবগুলাই বুঝাইছে, ঠিক আছে। যখন তার মানে এইখানে বলা হয়েছে যখন ন্যাভ ইউএল এলআইতে হোভার করা হবে, ডট হোভার করা হবে, তখন একটা ফাংশন কাজ করবে। তারপর ন্যাভ ইউএল এলআই কোনটা, ন্যাভ ইউএল এলআই, যখন এই এলআইগুলোতে হোভার করা হবে তখন একটা ফাংশন কাজ করবে। ফাংশনটা কাজ কি, দিস মানে যেটাই মানে যেটাই ক্লিক করা হবে ফাইন্ড করবে কি ইউএল, মানে এটাই যখন হোভার করা হবে তখন ইউএল ফাইন্ড করবে। তো ইউএল ফাইন্ড করলে ও এটা পাবে, তাই না? এটা পাবে। তো এটা পেলে ইউএল ফাইন্ড করে, আর স্টপটা কি একটু পরে দেখায় আপনাদের, আপাতত এটুকু কেটে দেই। তো ও যখন ইউএলটা ফাইন্ড করবে ও স্লাইড টগল আকারে শো করবে, তাই না? স্লাইড টগল আকারে শো করলে কি হয় আমরা দেখি, শো করছে চলে যাচ্ছে, শো করছে চলে যাচ্ছে। কিন্তু আমরা যখন বারবার করবেন তখন দেখেন এটা থামে না, দেখছেন ও কিন্তু এটা অটোমেটিক চলে যাচ্ছিল। তো আমরা এই জন্য যেটা করব, আমরা এখানে ডট স্টপ দিয়ে দিব, স্টপ দিয়ে শেষ করে দিব। তার মানে কি, ও এটা যখন হোভার হবে না তখন ওটা কাজটা করবে না। রিলোড দিলাম আমরা, এখন আমরা যত করে দেখেন স্টপ হয়ে গেছে, তার মানে হোভার না করছি তখনও স্টপ হয়ে গেছে। তো আপনাদের এইটার কোড খুবই অল্প, কিন্তু হচ্ছে আমরা যদি সিএসএস করতে যেতাম তাহলে অনেক টাইম লাগতো, যেখানে আমি আপনাদের শর্টকাটে দেখাইলাম জাস্ট টাইমের। বাট আপনাদের হচ্ছে মূল হচ্ছে বোঝার বিষয়।
হ্যাঁ, এটার মধ্যে আপনি সব কিছু করতে পারেন। তো আপনারা এই কোডটুকু ভালো মতো বুঝবেন, তাহলে আপনারা মেনুটা পারবেন। ঠিক আছে, আর ফাইলটা তো দিয়ে দিব, আপনারা সুবিধা মতো সিএসএস চেঞ্জ করতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন।